আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াতের মাধ্যমে কিভাবে বিধবা পরি হাজির করবেন বিস্তারিত ভিডিওতে বর্ণনা করব। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা পরি হাজির করতে চান, বিধবা পরি, এই বিধবা পরির সাথে মেলামেশা করতে চান, সঙ্গে রাখতে চান বন্ধুত্ব হিসাবে, সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। একটা পরি যদি একটা মানুষের কাছে থাকে, সকল সমস্যার সমাধান করে দেয়। ব্যক্তিগত প্রয়োজনে সকল কাজে ব্যবহার করা যায়। যদি আপনি অভাবে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, আপনি ওখান থেকে চিরমুক্ত হতে পারবেন। উনি আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে, যতটুকু প্রয়োজন। বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করলে পরবর্তী সমস্যা হইতে পারে। কারণ আপনি শুধু উদ্দেশ্য রাখবেন বন্ধুত্ব করবেন। সে বন্ধুত্ব করলে, আপনার দুঃখ কষ্ট দেখলে সে আপনাকে নিজে থেকে সাহায্য করবে, আপনাকে বলতে হবে না। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি, বেশি বড় করব না ভিডিওটা, যতটুকু শর্টকাটে 2-3 মিনিটের একটা ভিডিও। শিখতে পারলে আপনার উপকার আসবে। আর মা বাবার নাম লিখে কমেন্ট করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা চাইলে কাজও করিয়ে নিতে পারেন, আংটি চাইলে অর্ডার দিতে পারেন। আংটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিই, একটু মনোযোগ দিয়ে শুনেন। সূরা ইয়াসিনের 61 নাম্বার আয়াত, সূরা ইয়াসিনের 61 নাম্বার আয়াতটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে আপনারা বাংলা উচ্চারণ সহ, আরবি সহ ওখান থেকে পেয়ে যাবেন। একটু চেক করে দেখবেন। এই আয়াতটি আগে মুখস্থ করে নেবেন। আপনি যে কোনো দিন চাইলে কিন্তু আপনি নতুন চাঁদে শুরু করতে পারেন। নতুন চাঁদ যখন উঠবে তখনও আপনি আমলটি করতে পারেন, কারণ তখন আমলটা করলে অনেক ভালো হয়। কারণ ভালো সময় দেখে যদি আমল করতে পারেন, তাইলে আপনার আমলে খুব তাড়াতাড়ি ফলাফল আসবে। ওই আয়াতটি আপনি রাত্রের বেলা মুখস্থ করে নেওয়ার পরে আপনাকে আমল করতে হবে। আমল করতে পারলে কাজ হবে। প্রত্যেকদিন 110 বার করে ভালো একটা তসবিহ নিয়ে, যাদের কাছে সুলাইমানি মালা আছে ওই মালার মাধ্যমে জপ করতে পারেন। আর যাদের কাছে নাই, তারা সমস্যা নাই, কোন একটা ভালো মালা নিয়ে ওই মালা দিয়ে আপনি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই 108 বার করে প্রত্যেক দিন আপনি রাত 12টা 5 মিনিটে বসবেন। উযু করে গোসল করে বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন। এটা ছেলেরাও করতে পারেন, মেয়েরাও করতে পারেন। বিধবা পরি আপনার কাছে হাজির হবে। যারা অবিবাহিত তাদের কাছে হাজির হওয়ার সংখ্যাটা বেশি, মানে অবিবাহিত যারা, ইনশাল্লাহ করুন, অবশ্যই উপকার পাবেন। আপনারা আমার মাধ্যমে কাজও করাই নিতে পারেন। যারা চিকিৎসা করাইবেন, বিভিন্ন সমস্যার সমাধান জন্য যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।